আজকে একটা কথা না বললেই না। ঢাকা মেডিকেল গেলাম, যাওয়ার পরে আমার আম্মা পড়ে গিয়ে হাত ভাঙছে। তো ভাঙার পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার কী করছে, ওই যে প্লাস্টার দিছে, মানে ভেঙে গেছে তো এই জন্য প্লাস্টার দিছে। তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সেখানে বলতেছে যে এই যে প্লাস্টারের যে সরঞ্জাম এগুলি বাইরের থেকে কিনে আনতে হবে। কত টাকা? 500 টাকা। তো 500 টাকা। আবার বলতেছে যদি বাইরে থেকে কিনে না নিয়ে আসেন তাহলে আমাদের কাছেই আছে, আমাদেরকে 500 টাকা দিলে আমরা দিব। এখন দেখলাম বাইরের থেকে কিনে আনা লাগে, এদের কাছে ওই একই জিনিস এরা 500 টাকা নিবে। পরে 500 টাকা দিয়া করাইলাম। এখন মানে আমি মূলত যে কথাটা বলতে চাই সেটা হইল, আমার বিগত সরকার যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল ওই সময় আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আমার এই পাওটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই হসপিটাল থেকে আমি তিনবার প্লাস্টার করাইছি, ডাক্তার দেখাইছি, প্লাস্টার করাইছি। শুধুমাত্র আমার এক্সরে খরচটা লাগছে, বাকি আর কোনো খরচই লাগে নাই। প্লাস্টার ফ্রি করে দিছে। অথচ এই সরকারের আমলে সেখানে গিয়া কি পাইলাম, যে 500 টাকা দিতে হবে, তারপর এটা প্লাস্টার করে দিবে। 500 টাকা দিয়ে প্লাস্টার করানো লাগবে। আবার দেখেন আমাকে একবার বিড়ালে কামড় দিছে। ওই বিড়ালে কামড় দেওয়ার পরে আমি সংক্রমণ বেদি নামে একটা হসপিটাল আছে মহাখালীতে, তো সেই মহাখালী হসপিটালে আমি গেছি। যাওয়ার পরে ওইখানে কুকুরের ভ্যাকসিন দেয় এবং বিড়ালে কামড়ের ভ্যাকসিন দেয়। তো কী হইল, ওইখানে যাওয়ার পরে মানে আমাকে 3টা ডোজ, তো প্রথম একটা ভ্যাকসিন দিছে, ইঞ্জেকশন দিছে। তারপরে আমার বললো যে একটা ভ্যাকসিন আছে, একটা ইঞ্জেকশন আছে, এটা বাইরের থেকে কিনতে হবে। তো বাইরের থেকে কিনতে হবে, কত দাম? আমি গেলাম একটা দোকানে, যাওয়ার পর জিজ্ঞেস করলাম কত দাম। তো বলতেছে এটার দাম হইলো আপনার টাকা 2700 টাকা। তো আমার এক আনসারের সাথে কথা হয়, ওইখানে ডিউটিরত এক আনসার আছে, তার সাথে আমার কথা হওয়ার পরে সে বলতেছে যে ওই যে একটা লোক দেখছেন, ওই লোকের কাছে গিয়ে বলেন, দেখবেন যে ভিতরেই ভ্যাকসিন আছে, আপনার ভ্যাকসিন দিবে, কিন্তু কিছু টাকা নিবে আর কি। তো যাই হোক, আমি ওই মতো গেলাম, যাওয়ার পরে তার জিজ্ঞেস করলাম যে ভাই এরকম আমার কাছে টাকা নাই, এত টাকা লাগে 2700 টাকা, তো কয় টাকা আছে? আমি বললাম যে আমার কাছে 1000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তো টাকাটা দাও। পরে সে টাকাটা নিয়ে ভিতরে একটা চেম্বার, ভিতরে থাই গ্লাস লাগানো, ওইখানে 3-4 জন লোক, পরে আমাকে এই ভ্যাকসিনটা দিল। ভ্যাকসিন দিয়ে বললো যে তুমি কেউর কাছে বললো না, তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। এই যে দেখেন, ভ্যাকসিন নাই, বাহিরের থেকে কিনতে হবে 2700 টাকা, আবার তাদেরকে 1000 টাকা দিলে সেখানে ভ্যাকসিন পাওয়া যায়। আমি বাধ্য, আমার কি করা, আমার কাছে যেহেতু টাকা নাই, সেজন্য আমাকে বাধ্য হয়ে সেখানে 1000 টাকা দিয়ে আমাকে এই ভ্যাকসিন নিতে হয়েছে। এগুলো সরকার দেয়, এগুলো ফ্রি, আর এখানে তারা টাকা দিয়া তারপরে এই ভ্যাকসিন দিতে হয়। এটা হলো ইউনূস সরকারের আমলে ঘটনা ঘটছে। তো আমি খোঁজখবর নিয়ে জিজ্ঞেস করার পর তারা বললো এটা যখন বিগত সরকার 5ই আগস্টের আগে সরকার যখন ক্ষমতা ছিল তখন এটা ফ্রি দিত, এখন দেয় না। এটা ইউনূস সরকারের আমলের ঘটনা বললাম। আর আজকের দিনের ঘটনা বললাম, ঢাকা মেডিকেলে এই অবস্থা। বলেন, আমি তিনটা প্লাস্টার করাইছি বিগত সরকারের আমলে, তখন কিন্তু আমার এইখানে এই একটা টাকাও লাগে নাই। অথচ এখন রানিং এই যে সরকার ক্ষমতায় আসছে, তো এখন মনে করেন যে আপনার এই যে টাকা লাগে। এই সামান্য হাতে একটা ব্যান্ডেজ করলো, হাতটা ভেঙে গেছে, ব্যান্ডেজ করলো 500 টাকা। 500 টাকার কম তারা করবে না। তো এই হলো বর্তমান আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা, বর্তমান স্বাস্থ্য খাতের উন্নয়ন। অনেক কথা বলা হইতেছে, হ্যাঁ অনেক কিছু উন্নয়ন করা হইতেছে, কিন্তু অবস্থা দেখেন, অবস্থাটা হইলো এই। তো এই আমার এই কথাটা আমি মানে আমার কষ্টে আমার বলতে ইচ্ছা করলো, তাই আমি বললাম।